কাল ময়দানে মাহশারে যখন আল্লাহ আযজা ওয়া জাল সমস্ত দুনিয়াবাসীকে একত্রিত করে কিয়ামত কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানের মধ্যে যারা রাসূলুল্লাহকে মানে নাই, যারা রাসূলকে যেভাবে মানা প্রয়োজন সেভাবে মানে নাই, গ্রহণ করে নাই, ওই দিন তারা সেখানে বিতর্ক করবে, বলবে রাসূলের রিসালাতের ব্যাপারে আমাদেরকে সঠিক তথ্যকথা, সঠিক ইনফরমেশন দেওয়া হয় নাই। হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি দ্বিধাগ্রস্ত করবেন না, আপনি উম্মতের জন্য ভয় করবেন না। আপনার এই উম্মতকে আমি ততক্ষণ অন্যান্য নবীর উম্মতকে জান্নাত দেব না যতক্ষণ না আপনার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিই। অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দিব যতক্ষণ না আপনার উম্মত ওই জান্নাতের মধ্যে দাখিল করবে। রব্বুল আলামিন সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াত, 23 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাকা মাইতুন, নিশ্চয় হাবিব আপনি মরণশীল, আপনি ইন্তেকাল করবেন। ওয়া ইন্নাহুম মাইতুন, যেভাবে তারা মৃত্যুবরণ করেছে আপনিও সেরূপ মৃত্যুবরণ করবেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহর পৃথিবী থেকে হিজাব করার ব্যাপারে বলেছেন ঠিক, কিন্তু অন্যান্য যে মৃত স্বাভাবিক মানুষের মৃত্যু আর নবীর মৃত্যু কখনো এক হতে পারে। এজন্য 29 নম্বর আয়াত, আগের আয়াতের মধ্যে একটা উপমা দিয়েছেন, যে উপমার মধ্যে রব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালাবান লিরাজুল হাল ইস্তাবিয়ানি মাসালা। রব্বুল আলামিন ইরশাদ করেন, কোন একজন দাস গোলাম যার একাধিক মুনিব আছে, একাধিক তার মালিক আছে, ওই দাস আর একজন মাত্র মালিকের দাস, একজনের গোলাম আর একাধিক মালিকের দাস কখনো এক সমান হতে পারে? হাল ইস্তাবিয়ানি মাসালা, আল্লাহ বলে কখনো এক সমান হতে পারে না। অনুরূপ পৃথিবী থেকে যারা গিয়েছেন আপনিও যাবেন, আপনার মৃত্যু আর তাদের মৃত্যু কখনো এক সমান হতে পারে না। আয়াতের মাধ্যমে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন বলে আপনি মৃত্যুবরণ করবেন এই কথা বলার মধ্য দিয়ে এমন কোনো কথা বলা যাবে না আপনার মৃত্যুটাকে অপরাপর ব্যক্তি কাফের, মুশরিক, বেদিন, বিধর্মীদের মতো করে আপনার মৃত্যুটাকে মানা যাবে। এটার প্রমাণ তার আগের আয়াত। এই আয়াতে আগের আয়াত অর্থাৎ সূরা জুমারের 29 নম্বর আয়াত, আল্লাহর উপমা দেখেন একটু। আয়াতের স্বাভাবিক বাংলা অর্থ হচ্ছে ইন্নাকা মাইয়িতুন, আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরণশীল। যারা গত হয়েছে তারা তো মৃত্যুবরণ করেছে, যারা আগামীতে আসবে তারাও মৃত্যুবরণ করবে, কিন্তু আপনার মৃত্যু তাদের সাথে কখনো এক নয়। প্রমাণটা আগেই দিয়ে দিলেন আল্লাহ, যেন রাসূলুল্লাহকে আমাদের মতো মনে করা না হয়। রাসূল পাকের শান আজমতকে আল্লাহ কিভাবে বুলন্দ করছেন, কিভাবে বর্ণনা দিচ্ছেন, অথচ আমাদের দেশে অনেক মানুষ এমন বলে রাসূল তো মরে গলে পচে গিয়েছেন, অর্থাৎ আমার আপনার মৃত্যুর সাথে রাসূলের মৃত্যুর ইন্তেকালের পর্দার কোনো বৈপরীত্য নাই, বলে কি বলে না। কিন্তু আল্লাহ এখানে বলেছেন আল্লাহর রাসূল মৃত্যুবরণ করবেন ঠিক, তার পূর্বের আয়াতেই বলে দিয়েছেন উপমা দেওয়ার মধ্য দিয়ে রাসূলের মৃত্যু স্বাভাবিক আমাদের মতো নয়। যেভাবে একজন গোলামের একাধিক মনিব তথা একাধিক মালিক থাকলে ওই গোলামের সাথে যার একমাত্র মালিক আছে ওই গোলামের যেরকম পার্থক্য, যেরকম কখনো এক হতে পারে না, অনুরূপভাবে রাসূলুল্লাহর ইন্তেকাল আর স্বাভাবিক মানুষের ইন্তেকাল এক হতে পারে। এই জন্য রব্বুল আলামিন বলছেন
ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون যেরকম একজন মুনিবের বৃত্ত একজন মালিকের একমাত্র গোলাম এবং একাধিক মালিকের গোলাম যেই রকম এক হতে পারে না, অনুরূপভাবে ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকাল অন্যান্য জনের ইন্তেকাল কখনো এক হতে পারে না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? প্রশংসা হবে একমাত্র যার জন্য, বলেন তিনি কে? আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। একটু আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এক গোলাম এক মুনিবের, আরেক গোলাম একাধিক মুনিবের যেমন এক নয়, অনুরূপ রসুল আপনার মৃত্যু আর মানুষের মৃত্যু এক নয়, এটা অধিকাংশরাই বুঝে না। আপনি শুকরিয়া জ্ঞাপন করুন সে আল্লাহ যিনি আপনাকে একত্ববাদ এক প্রভুর একজনের মাত্র গোলাম বানিয়েছেন। তিনি কে? অতঃপর আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। কাল ময়দানে মাহশারে যখন আল্লাহ আযজা ওয়া জাল সমস্ত দুনিয়াবাসীকে একত্রিত করে কিয়ামত কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানের মধ্যে যারা রাসূলুল্লাহকে মানে নাই, যারা রাসূলকে যেভাবে মানা প্রয়োজন সেভাবে মানে নাই, গ্রহণ করে নাই, ওই দিন তারা সেখানে বিতর্ক করবে, বলবে রাসূলের রিসালাতের ব্যাপারে আমাদেরকে সঠিক তথ্যকথা সঠিক ইনফরমেশন দেওয়া হয় নাই। তখন আল্লাহ আযজা ওয়া জাল ওইখানে যখন তারা দাবি করবে, তারা ঝগড়া করবে, তারা বিবাদ করবে, যারা রাসূলুল্লাহকে না মেনে একাধিক প্রভুর গোলামি করেছে, দাসত্ব করেছে, এক প্রভুকে না মেনে ওয়াহদানিয়তকেও স্বীকার করে একাধিক জড়বস্তু, পাথর, গাছ, সমুদ্র, এইভাবে এমন কোনো জিনিস ছিল না যেগুলোর তারা পূজা করত না। ওই সমস্ত দেবতা পূজার করার কারণে তারা যখন ময়দানে মাহশারে বেচারা হয়ে যাবে, যখন তাদের সুপারিশকারী তাদেরকে পার করানোর মতো কেউ থাকবে না, সেদিন তারা রাসূলুল্লাহর সঠিক পয়গাম পায় নাই বলে বিতর্কিত করবে। একটু আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। তাদের প্রতিপালকের নিকটে তারা ঝগড়া করবে, বিবাদ করবে যে পৃথিবীর জমিনে আমাদেরকে রাসূলুল্লাহর রিসালাতের সঠিক পয়গাম পৌঁছানো হয় নাই, আমরা বুঝতে পারি। এইভাবে তারা বিতর্ক করবে আল্লাহ ওই নিকটে। এজন্য কিয়ামতের ময়দানে বুঝতে হবে, জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর শান আযমতকে, রিফাতে মুস্তাফাকে বুঝতে হবে, জানতে হবে, আপনার স্বীকার করতে হবে। আপনি সব জায়গায় রাসূলুল্লাহকে নিজের সাথে কখনো তুলনা করতে পারবেন? এই জন্য রাসূলুল্লাহ আমাদের কাছে আগমন করেছেন আমার মতো আপনার মতো হয়ে নয়, আমাদের মাঝে, আমাদের মধ্য থেকে, আমাদের অবয়বে, আমাদের আকার আকৃতিতে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। ঠিক আল্লাহ কোরআনে বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আমার হাবিবকে আমি পাঠিয়েছি। মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর হিসেবে, ও কিতাবুম মুবিন, আর ওর নূরের সাথে আমি যে গাইডলাইনটা দিয়ে দিয়েছি, ওই সুস্পষ্ট কিতাব তথা কোরআনকে সাথে নিয়ে আমি আমার হাবিবকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। কি হিসেবে? নূর হিসেবে। কিন্তু আমার রাসূলকে এখন
আমাদের মতো বলতে গিয়ে এমনভাবে রসুলের পাকের শান আজমতকে খাটো করা হচ্ছে, বলা হচ্ছে রসুল আমার আপনার মতো, এর চেয়ে বেশি রসুল কেউ নয়, এরকম বলার লোক আছে না নাই? আল্লাহ তাদের বোঝার হেদায়েতের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কিন্তু কোরআন বলে যে রসুলে পাক নূর, কিন্তু এই নূরের ব্যাপারেও তাদের অনেক কি আছে, অ্যালার্জি আছে। তারা এই ব্যাপারেও অ্যালার্জি রাখে, বলে যে রসুল নূর, কোরআনও নূর, ইসলামও নূর, কলবও নূর। তো আবার রসুলের ব্যতিক্রম কি হয়ে গেল? এখানে নূর দ্বারা যে রসুলেই সাবেক করেছে, একমাত্র রসুলকে আল্লাহ বুঝিয়েছে, তার কোনো কি প্রমাণ আছে? বলে কি বলে রসুলের নূরকে তারা মানতে পারছে না, কিন্তু কোরআন বলছে রসুল নূর। এখন এই নূর দ্বারা রসুলকে যে বোঝানো হলো, তারা আবার এখানে ইখতিলাফ করতেছে। আল্লাহ নূর বলেছেন ঠিক, কোরআনের আয়াত নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তো এই নূর দ্বারা যে রসুলুল্লাহকে বুঝিয়েছেন, তার প্রমাণ তো আল্লাহ তো এটা বলেন নাই। এখন তাদের দাবি মানবো না যুগের বড় বড় মুস্তাহিদ, বড় বড় মুফাসসির, বড় বড় আইম্মাদের মতকে আমরা গ্রহণ করব? কোরআনকে যারা তারাও পড়ায়, সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, তাদের কওমি ঘরানার মধ্যেও পড়ানো হয়, মওদুদিবাদের মাদ্রাসার মধ্যেও পড়ানো হয়, যে কিতাবগুলা, ওই কিতাবগুলোর মধ্যে যারা এগুলার ব্যাখ্যা দিয়েছেন, তারা এই নূর দ্বারা অধিকাংশই বলেছেন ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর দ্বারা যাকে বোঝানো হয়েছে, যাকে মুরাদ নেওয়া হয়েছে, তিনি কে? আমার আপনার নবী। এই আয়াতের ব্যাপারে অনেক বর্ণনা এসেছে, যেখানে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা কামরুল ইমানের মধ্যে আনতেছে, बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से नूर आ गया। सुभान अल्लाह बोलें ना। इस आयत मुबारका में नूर से क्या मुराद है, नूर द्वारा काके बोझानो হয়েছে, এর ব্যাপারে কি বলছেন দেখেন। इस बारे में मुख्तलिफ अक़वाल है, এই কথার ব্যাপারে ইখতিলাফ আইম্মা আছে ঠিক। সেটা কি? এক কৌল ইয়া है, এর মধ্যে একটা কৌল হলো, একটা কথা হলো এটা, इससे मुराद सरकार दो आलम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की जात वाला सिफत है। क्या आवाज की बोली सुभान अल्लाह। এখান থেকে মুরাদ হলো রসুলের পাকের জাত ওয়ালা সিফত, অর্থাৎ আল্লাহ থেকে রসুলের প্রথম নূরের সৃষ্টি, সেই কথাটাই এই আয়াতের মধ্যে ব্যক্ত করা হয়েছে, মুরাদ নেওয়া হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। আমি বলছি নাকি কানজুল ঈমানওয়ালা বলছি? যিনি কানজুল ঈমান লিখেছেন ইমাম আলা হযরত আহমদ রাযা ফাযলে বেরলভী বলছেন, যিনার 1500 অধিক কিতাব আমাদের মাঝে রাসূলের নবী প্রেমের, নবীর ইশকের বর্ণনার মাধ্যমে তিনি কিতাব লিখে গিয়েছেন। আমরা কি তথাকথিত যারা রাসূলকে নূর মানছে না তাদের কথা গ্রহণ করব, নাকি ইমাম আলা হযরতের কথা গ্রহণ করব? এরপর দেখেন ফকি আবুল লাইস समरकंदी রাদিয়াল্লাহু তাআলা, ফিকহ জগতের মধ্যে যার স্টেজ, যার বুলন্দি, মর্তবা, মর্যাদা অনেক উপরে, তিনি কি বলছেন দেখেন। ফরমাতে হে ও হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াল কুরআন। তিনি বলছেন यानी नूर से मुराद मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम और कुरान है। এখান থেকে মুরাদ হলো প্রথম নম্বর কে? আমার আপনার জানের নবী। দ্বিতীয় নম্বর মুরাদ হলো কোরআন। দ্বিতীয় নম্বর মুরাদ কি? কোরআন। প্রথম নম্বর কাকে এনেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে। দ্বিতীয় নম্বরে কাকে এনেছেন? কোরআনকে এনেছেন। তাহলে কথা কি আমার নাকি ফকি আবুল লাইস সমরকন্দি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন। এরপর দেখেন ইমাম আবু মুহাম্মদ হুসাইন বিন মাসউদ বাগভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিল আল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখানে মুরাদ নেওয়া হয়েছে এক নম্বরে কাকে? আমাদের নবীকে। দুই নম্বরে কেউ কেউ বলেছেন ওয়া কিল আল ইসলাম। দুই নম্বরে কাকে বলেছেন? ইসলামকে বলেছেন। তাহলে আমরা রসুলকে বাদ দিয়ে শুধু ইসলামকে মানতে যাবো কেন? রসুলুল্লাহকে মানলে তোমার অসুবিধা কোথায়? যুগের বড় বড় তাফাসির, বড় 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 মুস্তাহিদ আইম্মারা যদি রসুল মুরাদ নিতে পারে, এখানে রসুলকে বোঝানো হয়েছে বলতে পারে, আপনার রসুলুল্লাহকে মানতে অসুবিধা কোথায়? শুধু কি তাই? আরো বলেছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করতেছেন
তিনি বলেন এখানে আয়াত দ্বারা ওহুয়া নূরুল আনওয়ারি ওয়ান নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যাকে নূর দ্বারা মুরাদ নিয়ে হয়েছে তিনি নবী মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। यानी इस नूर से मुराद तमाम नूरों के नूर, इस मुराद से मुराद की नूर से मुराद तमाम नूरों के नूर, नूरुल अनवार, তিনি কে? नूरुल अनवार नबी मुख्तार सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की जात है। रसूल पाकेर जात के उद्देश्य करा হয়েছে। বোঝা গেল রসুলের সৃষ্টির সূচনা আল্লাহ আযজা ওয়া জালের নূর থেকে, যে রসুলুল্লাহর নূরকে সৃজন করেছেন, এই জাতকে এই আয়াতের নূর দ্বারা সাব্যস্ত করা হয়েছে। আমরা সে নূরুন নবী উম্মত। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলছেন, যিনি তাফসিরে জালালাইন অর্থাৎ দুই জালালের যে কিতাব তাফসিরে জালালাইন শরীফ, ওই জালালাইনের মধ্যে বলছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির একটা কওল, তিনি বলছেন ওয়াইয়ু মানি'i মিন আইয়ুজআলান না'তানি الرسول صلى الله عليه وسلم فإنه نور عظيم لكمال ظهوره بين الأنوار وكتاب مبين حيث أنه جامع لجميع الأسرار ومظهر للأحكام والأحوال والأخبار। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলছেন এখানে নূর দ্বারা यानी और कौन से रुकावट है उस बात से कि फ़नून नात यानी नूर और किताब मुबीन रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के लिए हुआ। एक तो आवाज़ दिए बोली सुबहानल्लाह। कहने नूर द्वारा रसूल करीम एवं किताब দুইটাকে আল্লাহ নিসবত করেছেন। বলেছেন আল্লামা মোল্লা আলী কারি, কিতাবের নাম কি? জামিউল লিজামিইল আসরার ওয়া মুযহিরুল লিল আহকামি ওয়াল আহওয়ালি ওয়াল আখবার। এই কিতাবের মধ্যে তিনি এই কথা স্পষ্টভাবে বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। এখন রাসূল পাককে নূর মানতে অসুবিধা আছে? স্বয়ং রাসূল পাক নিজের নূরের ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। बल्कि खुद रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने अपने नूर होने बयान फरमाया। रसूल जे नूर ए ব্যাপারে স্বয়ং রসুল পাক বলেছেন। কি বলেছেন? सुनानছে इमाम बुखारी और इमाम मुस्लिम की उस्ताद इमाम अब्दुल रज़्ज़ाक रहमतुल्लाहि ताला अलैहिम हजरत जाबिर रज़ियल्लाहु ताला अन्हु से रवायत करते हैं और सअलतु रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम अन अव्वल शैइन खलक़ल्लाहु ताला। তখন নবীজি বললেন ফাকালা হুয়া নূরু নবিয়িকা ইয়া জাবিরু খলাকাহুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল পাক নিজের নূরানিয়তের ব্যাপারে নিজে যে নূর আল্লাহর পক্ষ থেকে নূর হিসেবে প্রথম সৃষ্টি করা হয়েছে, এই কথা রাসূলুল্লাহ সাইয়্যিদানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বলেছেন। এই ব্যাপারে হাদিস নকল করেছেন ইমাম বুখারীর উস্তাদ, নাম কি? আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম বুখারীর উস্তাদ, বুখারী শরীফ পড়েন, আসাহুস সহিহ, কোরআনের পর সাহাসিত্তার মধ্যে অন্যতম কিতাব, প্রথম কিতাব সেই বুখারী শরীফ পড়ে আপনি ফতোয়া মারেন। আর ওই বুখারী শরীফের যিনি মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন সাইয়্যিদানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জাবির রাসূল পাককে প্রশ্ন করছে, ক্বালা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার প্রশ্ন হলো আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা, আল্লাহর এই জমিনের মধ্যে, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন নবীজি বললেন ফাকালা হুয়া নূরু নবিয়িকা ইয়া জাবির খালাকাহুল্লাহ। ও জাবির,
প্রথম আল্লাহ যে জিনিসটা সৃষ্টি করেছে সেটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মোবারক। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলে পাক পৃথিবীর জমিনে এসেছেন নূর হিসেবে, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সবচেয়ে যাদের জন্য চিন্তা, যাদের জন্য পেরেশান থাকতেন, একমাত্র উম্মত বলে তিনি পেরেশান থাকতেন। পৃথিবীর জমিনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আসলেন, সাজদায় পতিত হয়ে গেলেন, সেখানে আল্লাহর শুকরের পাশাপাশি রব্বি হাবলি উম্মতি বলতে বলেন নাই। শুধু তাই নয়, 63 বছর হায়াতে জিন্দেগিতে কতই কষ্ট আরবের ওই বেদিনরা, আরবের ওই কাফের মুশরিক পত্তলিকরা রাসূলুল্লাহকে দিয়েছে। তায়েফের ময়দানে শরীর মুবারক থেকে, জিসিম মুবারক থেকে রক্তে জর্জরিত করেছে। সাইয়েদনা জিবরাইল এসে রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন তায়েফবাসীকে আমি উল্টিয়ে দিব আল্লাহর নির্দেশ ক্রমে, মেহেরবানি করে আপনি জবান খুলুন যেন আমি উল্টাই দিতে পারি। নবীজি বলে, না না ও জিবরাইল, ও আমার ভাই, এরা তো আমারই উম্মত, না বুঝে আমাকে তারা অসৎ আচরণ করছে, অন্যায় গর্হিত আচরণ করছে, আমার শান আজমত তারা না চিনে, না বুঝে আমাকে তারা আজকে তারা পাথর দ্বারা জর্জরিত করছে। ও জিবরাইল, আমার এই উম্মত, আমি দোয়া করছি তারা বুঝে ফিরে আসবে, তুমি আমার উম্মতকে কষ্ট দিও না। যিনি ওই সময়ের মধ্যে কষ্ট পেয়েও উম্মতের পক্ষ নিয়েছেন তিনি কে বলেন? আমার আপনার জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহাব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ। এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আরো জোরে, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়ে যাব, পুরাবে না তাহার শানমান, গেয়ে যাব নাতে রাসূল যতদিন তাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। এই পৃথিবী হবে ধ্বংস একদিন, তাকব না মোরা সব হবে রে বিলীন, তারপরে আসিবে কিয়ামত, সব কিছুর হিসাব হবে সেদিন, আপন করে শুধু নবী, আপন করে শুধু নবী, ধারে রাখো তাহার দামান, নবীর দরুদ সালাম,
সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। হাত তুলে বলেন তো নবীর সম্মান ভালো লাগে কার কার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকুট জিন্দাবাদ। তাহলে নবীজি শুধুমাত্র পৃথিবীর জমিনে এসে সেজদায় পড়ে উম্মতি বলেছেন তাই নয়, 63 বছর হায়াতে জিন্দেগিটাও উম্মতি উম্মতি করে কাটিয়েছেন। আজ ওই সবজে গুম্বদের নিচে আমাদের থেকে হেজাব করেছেন, কিন্তু আমাদেরকে তিনি নবুয়তের তিনার যে রাডার আছে ওই রাডারে দেখতে পারেন কি পারেন না? মদিনা শরীফের থেকে উম্মত কোথায় আছে খবর রাখতে পারেন কি পারেন না? এখতিয়ার দিয়েছেন কে? আমরা গরিব নওয়াজ মসজিদে বসে নবীর শান আজমতের কথা বলছি, নবী কি আমাদেরকে দেখতেছেন না? কারণ নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? তাই ভাবে আল্লাহ দিয়ে থাকলে সেখানে শিরক হবে কেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পৃথিবীর জমিনে আসার পর সাজদায় পড়ে উম্মতি বলেছেন, উম্মতি বলে কান্নাকাটি করেছেন তাই নয়, পুরো হায়াতে জীবন 63 বছর উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন। এর মধ্যেও নবীজির সীমাবদ্ধতা নাই উম্মতি বলতে। অতঃপর নবী যখন সাকারাতের বিছানায় যখন পতিত হয়ে যাচ্ছেন, যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমার নবীকে তিনার মুলাকাতের জন্য, তিনার দিদারের জন্য নিয়ে যাচ্ছেন, ওই মুহূর্তে আমার নবী যখন সাকারাতে পড়ে গেলেন, নবীর কাছে মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহ হুকুম দিলেন, ইয়া মালাকুল মউত, আমার হাবিবের কাছে তুমি যাও, তবে যাবে শর্ত হলো তোমার বয়াল আকৃতি নিয়ে নয়, তোমার সবচেয়ে সুন্দর সূরত ধারণ করে আমার হাবিবের দরজায় গিয়ে কড়া নাড়ো। আমার হাবিবকে আমার কাছে আসার জন্য, আমি আমার হাবিবের দিদারের জন্য, আমার হাবিবের সাক্ষাতের জন্য পাগল হয়ে আছি। আমার হাবিবের পাককে গিয়ে তুমি বলো। তখন সাইয়্যিদানা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ওই ঘরের চৌকাঠে আসলেন। আসার পর ঘরের কড়া নাড়লেন, 3 বার রাসূলে পাকের ওই দরজায় কড়া নাড়ে সালাতু সালামি পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এই বলে আমার নবীকে ওয়ানাদা 3 মাররাত, 3 বার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়াতি ওয়া মা'দানার রিসালা, এই বলে তিনি আমার হাবিবে পাকের আহলায়ে পরিবার পরিজন সহ প্রত্যেককে সালাম দিলেন। অতঃপর তিনি আতাযানুনা লি বিদুখুলি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আমি কি অনুমোদন পেতে পারি, আমি কি ইজাজত পেতে পারি, আমি কি অনুমতি পেতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে প্রবেশ করার জন্য? নবীজি ফাআরাফাহুন নবী, নবী তাকে চিনে ফেললেন। ফাকালা ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি তার সালামের প্রতি উত্তর দিলেন। অতঃপর নবীজি বললেন, ফাকালা লিফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ফাতেমা তুমি কি আতাদরিনা মান আলাল্লাহ, ঘরের চৌকাঠে খাড়ানো যে ব্যক্তিটাকে তুমি দেখতে পাচ্ছ, ও ফাতেমা তুমি কি তাকে চিনো? সুবহানাল্লাহ। এইভাবে প্রশ্ন জুড়ে দিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকালাত আরা আলাল বাবি শামসুম মুহা, বয়াল আকৃতির একজন মানুষকে ঘরের চৌকাঠে ইয়া রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। তখন নবীজি বললেন, ফাকালা ইয়া ফাতিমাতু হাযা হাদিমুল লাজ্জাত, একটু মোহাব্বত নিয়ে বলি না সুবহানাল্লাহ, ও ফাতেমা, যিনি ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নয়, তিনি হলো সকল স্বাদ বিনষ্টকারী, যিনি স্বাদকে বিনষ্ট করে দেন। শুধু তাই নয়, হাদা মুহমিদুস সাদ,
যিনি কণ্টকের উৎকারী, শুধু তাই নয়, হাযা মালাকুল মাউত, এটাই হলো মালাকুল মাউত, যেটা মানুষের জানকে কবজা করে। একটু মহব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বললেন, ওয়াকালা দুখুল ইয়া মালাকাল মাউত মারহাবান বিক, ও মালাকুল মাউত, ঘরের মধ্যে প্রবেশ করো, তোমাকে অভিবাদন, তোমাকে সম্ভাষণ, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। অতঃপর মালাকুল মাউত বললেন, ও মারহাবান বিলিকাইল্লাহি তাআলা, আপনার মওলা যিনি আপনার মোলাকাতের জন্য উদ্দিষ্ট হয়ে আছে, তিনাকেও সাধুবাদ। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ব্যাপারে কথা হতে হতে যখন মালাকুল মাউত বললেন, وقال السلام عليك يا رسول الله إني جئتك زائرا وقابضا وأذن لي ربي وربك ألا أقبض روحك إلا بإذنك يا رسول الله, আমি আপনার নিকট আগমন করেছি আপনার প্রতিপালকের পক্ষ থেকে, একদিকে আপনার জিয়ারতের জন্য, অন্যদিকে আপনার জানকে কবজা করার জন্য। আপনি যদি অনুমতি দেন, وأذن لي ربي وربك, আমার এবং আপনার প্রতিপালক বলেছেন, আল্লাহ আকবিদ রূহাকা, আপনার রূহ কবজা না করার জন্য, ইল্লা বিইذনিক, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি অনুমোদন দেন আপনার রূহ কবজা করতে। একটু মহব্বত নিয়ে বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ আজরাইলের ক্ষমতা নাই নবীর জান কবজা করা, যতক্ষণ না নবী অনুমোদন দিচ্ছেন। নবীর যাওয়া, নবীর ইন্তেকাল, আমাদের ইন্তেকাল কখনো কি এক? আজরাইলকে আপনার কাছে সে প্রশ্ন করবে যে তোমার জান নিয়ে যেতে চায়, কি বলো তুমি? এই কথা বলবে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে মুস্তাফার চৌকাঠে এসে দাঁড়িয়ে আছেন, তিনবার সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তাআলাউনা লি, আমি কি আসতে পারি? অনুমোদন চাইতেছেন। শুধু তাই নয়, আমি এসেছি আপনার সাথে সাক্ষাতের জন্য। শুধু তাই নয়, আপনার প্রভুর পক্ষ থেকে, আপনার এবং আমার প্রভু আপনার অনুমোদন ছাড়া জান কবজা করতে আমাকে বারণ করেছেন। আপনি যদি অনুমোদন দেন তাহলে আপনার প্রভুর কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি সেই নবীকে আমার মতো বলছেন, আপনার মতো বলছেন। এরপর নবীজি আজরাইলকে বললেন, একটু ওয়েট করো, ধৈর্য, কথা বলেন, একটু ধৈর্য ধরো। কেন? কারণ আমার ভাই জিব্রাইলের জন্য একটু ধৈর্য ধরো, আমার ভাই জিব্রাইল আসুন। নবীজি বললেন, ফাকাল আসবির হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল আলাইহিস সালাম ফাবাইনামা হুম ফিল হাদিসি জাহু জিবরাইল আলাইহিস সালাম وقال السلام عليك يا رسول الله। জিবরাইল যখন এই কথা বলছেন, নবীজি, ও আজরাইল তুমি একটু ধৈর্য ধরো, আমার ভাই জিবরাইল আসুক। কথা বলতে না বলতে জিবরাইল উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল এসে নবীজিকে বললেন, ওয়াকাল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক বলে সালাম অভিবাদন জানালেন। অতঃপর জিবরাইল বললেন, আল ওয়াদা, আল ওয়াদা, বিদায়, ইয়া রাসূলুল্লাহ, আর রাহিম, আর রাহিম, প্রস্থান, প্রস্থান, এই বলে তিনি সম্বোধন করলেন। তখন নবীজি ফাকাদ করবা আওয়াল তাহবিল ইলা মুজাওয়ারাতিল মালাকিল জলিল ফাকাল an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল যখন নবীজিকে গমন করার জন্য বললেন, তখন নবীজি বললেন, ফাকাল an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আখি জিবরাইল। নবীজি জিবরাইলকে প্রশ্ন করছেন, বলতেছেন, নবীজি জিবরাইলকে জানাচ্ছেন, হাযা মালাকুল মাউতি ক্বাদ ইস্তাযানা আলাইয়া বিকবদি রূহি। ও আমার ভাই, আমার কাছে তোমার পূর্বে যিনি এসেছেন তিনি মালাকুল মাউত আজরাইল। এই হাযা মালাকুল মাউত ক্বাদ ইস্তাযানা আলাইয়া, সে আমার নিকট থেকে আমার অনুমতি কামনা করছে, বিকবদি রূহি, যেন আমার জানকে সে কবজা করতে পারে। এই ব্যাপারে সে অনুমোদন চাইতেছে, ও জিবরাইল। তো তখন জিবরাইল কি বলতেছে দেখেন, ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, ইয়া মুহাম্মাদু ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল বললেন, ও নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল,
যারা ইতিপূর্বে এসেছে তারাও মরণশীল। অতএব আপনাকে পৃথিবীর জমিন থেকে আপনার প্রভু জিয়ারতের মধ্যে, সাক্ষাতের মধ্যে যেতে হবে। এই কথা জিবরাইল বললেন, কিন্তু যেতে হবে, অনুমোদন লাগবে আপনার। জিবরাইল আরো বললেন, ওয়াকুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনে যত নফস আছে, যত আত্মা আছে, যত জান আছে, সবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবাই পৃথিবীর জমিন ত্যাগ করবে। আপনিও যখন পৃথিবীর জমিনে নফসানিয়ত নিয়ে এসেছেন, আপনার মধ্যেও যখন আত্মা নিয়ে, রূহ নিয়ে আপনি পৃথিবীর দরাদামি মানুষের চিরাচরিত স্বভাব নিয়ে, মানুষের চলাফেরার ধরন নিয়ে, মানুষের অবয়ব নিয়ে আপনি যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন, আপনাকেও এই পৃথিবীর জমিন থেকে প্রস্থান করতে হবে। জিবরাইল যখন এই কথা বললেন, তখন আরো বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লামুশতাকুন ইলাইহি, কারণ আপনার জন্য আপনার প্রভু মুশতাক তথা আপনার সাক্ষাতের জন্য বিকল হয়ে আছে। ওয়াল হুরু মুনতাযিরুনা লাদাইক, হুরগণ আপনার জন্য ইন্তজারের মধ্যে, অপেক্ষার মধ্যে আছে। ওয়া ইন্নাল হাক্কা জাল্লা জালালুহু ইউসাল্লিমু আলাইক, আপনার প্রভু আপনাকে সালাম অভিবাদন দেওয়ার জন্য মশগুল হয়ে আছে। অতঃপর ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যে কথাটা বলার জন্য এতগুলো কথা বললেন, যখন জিবরাইল আল্লাহর সাথে সাক্ষাতের কথা বলছেন, পূর্বন নবীদের জন্য অপেক্ষায়, ইন্তজারের মধ্যে আছেন, যখন আল্লাহ আযজা ওয়া জাল নবীকে সালাম অভিবাদন জানানোর জন্য অপেক্ষায় আছেন, এই কথাগুলো যখন জিবরাইল বলছেন, নবীজি এর প্রতি উত্তরে, পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে স্মরণ থেকে বা দেয় নাই। তখন নবীজি কি বলছেন, অন্তিম মুহূর্তে সাকারাতের বিছানায় যখন পৃথিবীর থেকে ধরাধাম ত্যাগ করছেন, যখন আমাকে আপনাকে পৃথিবীর জমিন থেকে পর্দা হেজাবের মাধ্যমে চলে যাচ্ছেন, প্রস্থান করছেন, তখনই নবীজি কি বলছেন দেখেন, জিবরাইলের কথার প্রেক্ষিতে নবীজি বলেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, মাল্লি উম্মতি মিন বাদি, একটু মোহাব্বত নিয়ে বলি না সুবহানাল্লাহ। জিবরাইল, আল্লাহ আমাকে আহ্বান করতেছে, আমার প্রতিপালক, ঠিক আছে, আজরাইল আমার জান কবজ করার জন্য এসেছে, ঠিক আছে, পূর্বন আমার জন্য ইন্তজারের মধ্যে আছে, ঠিক আছে, আর প্রতিপালক আল্লাহ আমাকে অভিবাদন দেওয়ার জন্য, সালাম পেশ করার জন্য, সাক্ষাৎ লাভের জন্য বেকুল হয়ে আছে, ঠিক আছে, আমি তো চলে যাব, আমার যাওয়ার পর আমার উম্মতের কি দশা হবে? মাল্লি উম্মতি মিন বাদি, আমার পর আমার উম্মত কি করবে? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, এই প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া মুহাম্মাদু রাব্বুকা ইয়াকরাউকা আসসালাম ওয়া ইয়াকুলু আনাল কাফীলু বিহিম ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউ قررن عينيه في أمته وإن الجنة لمحرمة على جميع الأمم حتى يدخلها حبيبي محمد وأمته। নবীজি যখন বললেন আমার পর আমার উম্মতের কি দশা হবে, তখন জিবরাইল নবীর কথার উত্তরে আল্লাহর পক্ষ থেকে আনিত ফরমান জারি করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভু আমাকে আপনার নিকটে পাঠিয়েছে, আপনার ইন্তেকাল তথা হিজাবের পরে আপনার উম্মতের ওয়াকিল, কাফিল যিনি হয়ে যাবেন, বলেন তিনি কে? আমাদের যিনি একমাত্র রাসূলুল্লাহর কারণে উম্মতি হিসেবে আমাদের শান ও মানকে যিনি রক্ষা করবেন, তিনি কে? স্বয়ং জিম্মা উম্মতের কে নিয়েছে? জিবরাইল বলছেন, ওয়াইন্নাল জান্নাতা লামুহাররামাতুন আলা জামিইল উম্মাহ, আপনার উম্মতের জিম্মা তো নিবেন তো বটে, আপনার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে দিয়েছে। নবী পেয়ে খুশি না বেজা? মিলাদুন নবী পেয়ে খুশি না বেজা? ওয়াইন্নাল জান্নাতা, আর নিশ্চয়ই জান্নাত, লামুহাররামাতুন আলা জামিইল উম্মাহ, সকল নবীর উম্মতের জন্য হারাম করে দেওয়া হয়েছে, হাত্তা ইয়াদখুলাহা, যতক্ষণ না প্রবেশ করে হাবিবি তথা
মুহাম্মদ, ও আমার হাবিব মুহাম্মাদুন উম্মাতুহু, আমার হাবিব, আমার মাহবুব, আমার নবী, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার জানের চাইতে যিনি প্রিয় সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ কতই না ভালোবাসেন। আল্লাহ বলতেছেন, হাত্তা ইয়াদখুলাহা হাবিবি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি দ্বিধাগ্রস্ত করবেন না, আপনি উম্মতের জন্য ভয় করবেন না। আপনার এই উম্মতকে আমি ততক্ষণ অন্যান্য নবীর উম্মতকে জান্নাত দেব না যতক্ষণ না আপনার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিই। অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দিব যতক্ষণ না আপনার উম্মত ওই জান্নাতের মধ্যে দাখিল করবে। কিভাবে বলতে পারেন নবী মরে বলে পৌঁছে গিয়েছে? কিভাবে বলতে পারেন নবী নিজের কল্যাণ অকল্যাণ দূরের কথা, পরের কল্যাণ অকল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ অকল্যাণ করতে অক্ষম? এই কথাগুলো কিভাবে আপনার মধ্যে আসে? কাল ময়দানে মাহশারেও নবী শুধুমাত্র দুনিয়া থেকে গমন করার সময় উম্মতি উম্মতি বলেছেন তা নয়, কবরে হাশরে ময়দানে মাহশারে সবখানে যিনি উম্মতের জন্য পাহারাদার হয়ে যাবেন তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? কবরে যাওয়ার পরও কি বলবেন? কবরের সওয়ালাতের প্রধান এবং প্রথম যে সওয়াল, শেষ যে সওয়ালের মধ্যে আপনাকে আমাকে নাজাত এবং পরিত্রাণ দিবে সেটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের একটা মাত্র প্রশ্ন, মুসলিমের মধ্যে এই প্রশ্ন এসেছে, ওখানে যে প্রশ্নটা করা হলো সেটা একটাই প্রশ্ন, ওই প্রশ্নের ধরন ঢং এমন যে এটার মধ্যে শুরু এটার মধ্যে শেষ। ইবারত হলো নবীজি যখন তাশরীফ আনবেন কবরের মধ্যে, মুনকার নাকির সওয়ালাতগুলোর মধ্যে একটা সওয়াল, শেষ সওয়াল, তো বলবো যে একটা সওয়াল আউয়াল ওয়া আখির, যেটার মধ্যে আপনি নাজাত পাবেন, পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। সে সওয়াল হলো বুখারীর মুসান্নিফ ইমাম বুখারী শব্দে আনতেছেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই যে মানুষটাকে তুমি দেখতেছো, যে মানুষটাকে তুমি অবলোকন করতেছো, যে মানুষটা তোমার শিয়রে দাঁড়িয়ে আছে দুনিয়ার জমিনে, এই মানুষটার ব্যাপারে মা কুনতা তাকুলু, তুমি কি কি বলতে, কি এর ব্যাপারে ধারণা রাখতে, একটু তুমি এই প্রশ্নের আনসার কত উত্তর দাও। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা ছিল পৃথিবীর জমিনে? এখানে এসে ধারণা করলে হবে না, ধারণা দুনিয়াতে তুমি কি করতে? দুনিয়াতে কি তুমি তোমার মতো মনে করতে? মিম্বারে দাঁড়িয়ে কি তুমি নবীজিকে পরের কল্যাণ অকল্যাণ দূরের কথা, নিজের কল্যাণও করতে পারো না বলতে? নাকি সমস্ত জগৎবাসীর জন্য যিনি রহমত, এই রহমাতুল লিল আলামিনের রহমতের কথা বলতে? একটু বলো তো দেখি। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, নবীর শান আজমত দুনিয়ার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর আয়াতের তাবিল যদি আপনি করতেন, তখন আপনি বলবেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি ফেরেশতার কথার উত্তর দিবেন। নয় বলা হচ্ছে শুধুমাত্র উম্মত উত্তর দিবে তাই নয়, উম্মত যদি ঈমানদার হয়ে থাকে, নবীকে সিনায়ে পাকের মধ্যে লালন করে থাকে, নবী বলে দিবে একে আবার কি প্রশ্ন করে, তা আমার উম্মত, আমার গোলাম ছিল, আমার পাগল ছিল।